আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সামনে যেই টপিকটা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে রকেট। নিউটনিয়ান বলবিদ্যার রকেট এই টপিকটা নিয়ে হাজির হয়েছে। এইটার কিছু ম্যাথ আছে, সেগুলো দেখবো এবং আমরা হালকাভাবে এর সূত্রগুলো দেখে নিব, ঠিক আছে? তো রকেট হচ্ছে কি? রকেট যখন ওড়া শুরু করে, রকেট ওড়ে কিভাবে? রকেট এটা যদি একটা রকেট হয়, রকেট ওড়ে কিভাবে? নিউটনের যে তৃতীয় সূত্র, রকেটের এই পিছন দিয়ে হচ্ছে কি হয়? গ্যাস বের হয়। গ্যাস বের হয়, সেই গ্যাসটা হচ্ছে মাটিতে আঘাত করে, তার বিপরীত যে প্রতিক্রিয়া বল তার ফলে হচ্ছে রকেট বিপরীত দিকে উড়ে যায়, ঠিক আছে? এখন শুরুতে রকেট যখন ওরা শুরু করবে, শুরুতে কি থাকবে? শুরুতে রকেটের মোট ভর কি হবে? শুরুতে রকেটের মোট ভর কি হবে? এম প্লাস এম। এই এম দিয়ে আমি কি বোঝাচ্ছি? এই এম দিয়ে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, এখানে যদি আমি ছোট করে লিখি, এই এম দিয়ে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে রকেটের ভর। বড় এম দিয়ে আমি রকেটের ভর বোঝাচ্ছি, রকেটের ভর। তাহলে রকেট যখন ওড়া শুরু করবে তখন রকেটের ভিতরে কি আছে? রকেটের ভর তো আছেই, প্লাস কি? ফুয়েলের ভর, মানে এর ভিতরে যে জ্বালানি আছে, ট্যাঙ্কের ভিতরে যে জ্বালানি আছে তার তো ভিতরে গ্যাস আছে, ফুয়েল আছে, তাই সেই ফুয়েলের ভরও আছে। তাহলে এই ফুয়েলের ভরকে, এই এমটা, প্রথমে যখন রকেট ওড়া শুরু করবে তখন তো ফুয়েল পড়ে নাই, তাই না? ফুয়েল যদি না পড়ে তাহলে কি হবে? মোট, প্রথমে হচ্ছে মোট ভর ইকুয়াল টু কি? এম প্লাস এম। এই ছোট এম দিয়ে আমরা কি বোঝাচ্ছি? রকেটের জ্বালানির ভর। রকেটে জ্বালানির ভর আর কি, ঠিক আছে? জ্বালানির ভর, ঠিক আছে। এখন এটা হচ্ছে সময়ের সাথে সাথে কি হবে? সময়ের সাথে সাথে ফুয়েল পুড়তে থাকবে, আর যেটা গ্যাস হবে এবং ভূমিকে ধাক্কা প্রদান করবে। এই যে যে ফুয়েলটা পুড়ে যাবে আস্তে আস্তে, যখন রকেট সামনের দিকে যাবে ফুয়েলটা পুড়ে নিচের দিকে কি ধাক্কা প্রদান করবে, তার প্রতিক্রিয়ার ফলে রকেটটা সামনে আগাবে, তাই তো? তো এখন আমরা প্রতি সেকেন্ডে, তার মানে কি, এই যে যে ফুয়েলটা পুড়ে যাচ্ছে মানে কি প্রতি সেকেন্ডে কি জ্বালানি পুড়ে যাবে, তাই না? প্রতি সেকেন্ডে জ্বালানি পুড়ে যাবে। তাহলে আমরা যদি খুব ক্ষুদ্র সময়ের জন্য ক্ষুদ্র জ্বালানি ধরে নিই, যে এম হচ্ছে কি? এম হচ্ছে জ্বালানির ভর। এখন তাহলে প্রতি সেকেন্ডে জ্বালানি যদি পুড়ে যায় তাহলে জ্বালানি ফুরায় যাওয়ার হার কত? ডিটি সেকেন্ডে যদি ডিএম পরিমাণ জ্বালানি পুড়ে যায়, মানে খুব অল্প সময়ে। ডি দিয়ে বোঝাচ্ছি আমরা কি? খুব অল্প। টি হচ্ছে কি সময়, ডি দিয়ে বোঝাচ্ছি অল্প সময়। অল্প সময়ে যদি অল্প জ্বালানি, কি ফুয়েলের জ্বালানি, ফুয়েলের জ্বালানি, সে জ্বালানির ভর যদি অল্প সময়ে, যদি অল্প জ্বালানির ভর কমে যায় তাহলে একক সময়ে বা এক সেকেন্ডে কতটুকু কমে যাবে? ডি এম বাই ডিটি। আর এক সেকেন্ডে কি জ্বালানি পুড়ে যাওয়ার হার। তার মানে এই যে ডিএম বাই ডিটি, এটা দিয়ে আমরা কি বোঝাবো? যদি প্রশ্নের সূত্রে ডিএম বাই ডিটি টার্ম থাকলে এটা আমরা কি বোঝাবো? যে কি বুঝবো? যে এক সেকেন্ডে কতটুকু জ্বালানি পুড়ে যাচ্ছে, এক সেকেন্ডে কতটুকু জ্বালানি পুড়ে যাচ্ছে, জ্বালানি পুড়ে যাবার হার। তার মানে কি? জ্বালানি পুড়ে যাবার হার, জ্বালানি পুড়ে যাবার হার, ঠিক আছে? এটা দিয়ে আমরা জ্বালানি পুড়ে যাবার হারই বোঝাবো। এখন আমরা নিউটনের যে সূত্র আছে, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি? নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের নিউটনের সূত্র হচ্ছে কি? এফ ইকুয়াল টু ডি ডিটি অফ পি। নিউটনের দ্বিতীয় সূত্র কি? নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এফ বল, এফ ইজ প্রপোর্শনাল টু ভরবেগের পরিবর্তন। ভরবেগ হচ্ছে এম আর ভি, এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি। ভরবেগটা হচ্ছে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই পি এর পরিবর্তনের হার ডি ডিটি, এটা হচ্ছে কি একটা অপারেটর। এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? সময়ের সাথে পি এর পরিবর্তন। পি মানে কি? ভরবেগ। তাহলে সময়ের সাথে পি এর পরিবর্তন, সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এফ সমানুপাতিক, এটা ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাই সেটা হচ্ছে, এই যে এফ ইকুয়াল টু কি পাবো আমরা? ডি ডিটি, পি এর বদলে আমরা এম ভিআর লিখলাম। এই ভিআরটা হচ্ছে কি? জ্বালানির বেগ। এই ভিআরটা হচ্ছে কি? জ্বালানির বেগ। এই ভিআরটা হচ্ছে জ্বালানির বেগ। আর এমটা তাহলে কি হবে? এমটা অবশ্যই জ্বালানির ভর হবে।
জ্বালানির ভর হবে। তাহলে এইখান থেকে এইটা যদি করি তাহলে আমরা কি পাবো, যে এইখানে ডিফারেন্সিয়েশনের ফলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো, আমি আর অত ডিটেলসে তোমাদের দেখালাম না। এখানে যেটা হবে, আচ্ছা তাও দেখাই দিই, এফ এইখানে ডিডিটি সময়ের সাথে একবার এম এর পরিবর্তন, এম ভিআর মানে এটা হচ্ছে ইউভি এর সূত্র পড়ছে, ইউভি এর সূত্র, ডিফারেন্সিয়েশনের ইউভি এর সূত্র মানে কি, একটাকে রেখে ইউ কে রেখে আমরা ভি এর পরিবর্তন আগে ক্যালকুলেট করব, তারপরে ভি কে রেখে ইউ এর ফর্মুলা ক্যালকুলেট করবো, মানে দুইটা রাশি, এই একটা রাশি এবং এই একটা রাশি, দুইটা রাশি কি আছে, গুণাকারে আছে, ভি আর এই ফুলটা মিলেই একটা রাশি, দুইটা রাশি গুণ আকারে আছে, দুইটা রাশি গুণ আকারে যদি থাকে এবং দুইটা রাশি যদি আমাদের পরিবর্তন বের করতে চাই তাহলে কি প্রথমে আমরা একটাকে রেখে আরেকটার পরিবর্তন বের করব, এম কে রেখে এই এম কে রেখে এই ভিআর এর পরিবর্তন বের করব, ঠিক আছে, তারপরে যোগ দিয়ে কি এই ভিআর কে রেখে এইটার পরিবর্তন আমরা বের করব, এটা পরিবর্তন আমরা প্রথমে লিখলাম, ঠিক আছে। এখন এম কে রেখে ভিআর এর পরিবর্তন মানে সময়ের সাথে ভিআর মানে কি, ভিআর হচ্ছে জ্বালানির বেগ, সময়ের সাথে জ্বালানির বেগের পরিবর্তন আমরা দেখবো, বেগের পরিবর্তন কি, পরিবর্তন আমরা কি জানি, শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি, এটা হচ্ছে কি পরিবর্তন। এখন কথা হচ্ছে রকেট যখন উপরে ওঠে তখন এর বেগ কিন্তু চেঞ্জ হয়, কিন্তু ইন্টার লেভেলে পড়াশোনার করার জন্য বেগটাকে চেঞ্জ ধরে নাই, মানে জ্বালানির বেগটাকে চেঞ্জ ধরে নাই, তার মানে জ্বালানির বেগ শেষেও যত থাকবে, শেষে যদি 20 থাকে আদিতেও 20 হবে, তার মানে জ্বালানি বেগের পরিবর্তন হচ্ছে 0 হবে, ইন্টার লেভেলের পড়াশোনার ক্ষেত্রে এটা ধরে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এই ডি ডিটি ভিআর এর মানে কি, সময়ের সাথে বেগের পরিবর্তন, তাহলে রকেটের ক্ষেত্রে জ্বালানির বেগের কোনো পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না, তাহলে পরিবর্তন যদি না হয় তাহলে এই ফুল টার্মটার বদলে আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি, ঠিক আছে। প্লাস এখানে কি আছে, ভিআর ডিডিটি অফ এম, এম হচ্ছে কি জ্বালানির ভর, জ্বালানির ভরের পরিবর্তন আছে না, জ্বালানির ভরের অবশ্যই পরিবর্তন আছে, কারণ কি রকেট যখন জ্বালানির ভর, রকেট যখন আস্তে আস্তে সামনে যাচ্ছে তার মানে কি জ্বালানি পুড়ে কমে যাচ্ছে, তার মানে জ্বালানির ভরের পরিবর্তন আছে, তার মানে এইটা কাটা যাবে না, এটা যা আছে এটা যা আছে এটা ডিএম ডিটি হবে। এখন তাহলে আমাদের কি থাকে, ফর্মুলাটা কি থাকে, নিউটনের ফর্মুলা, নিউটনের সেকেন্ড সূত্র থেকে আমরা এইটা প্রমাণ করতে পারি। তাহলে ফর্মুলা যেটা থাকে, এফ ইকুয়াল টু এই প্রথম টার্মটা তো 0 হয়ে যায়, তাহলে কি থাকে, ভিআর ডিএম ডিটি, ভিআর ডিএম ডিটি, এইটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কার সূত্র, এটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কার সূত্র, রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কার সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে। এখানের ভিআর হচ্ছে কি, ভিআর হচ্ছে জ্বালানির বেগ, ডিএম বাই ডিটি, এম হচ্ছে জ্বালানির বেগ, কিন্তু ডিএম বাই ডিটি এটাকে আমরা কি বলছিলাম, দেখো এখানে আমরা বলছিলাম ডিএম বাই ডিটি হচ্ছে কি জ্বালানি পুড়ে যাবার হার, তাহলে ডিএম বাই ডিটি হচ্ছে কি জ্বালানি পুড়ে যাওয়ার হার, তাহলে ডিএম বাই ডিটি হচ্ছে জ্বালানি পুড়ে যাওয়ার হার, আর ভিআর হচ্ছে কি জ্বালানির বেগ, আর এই হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা বলতে কি, এটা যদি একটা রকেট হয়, এটা রকেটটা ভালো মতো আঁকানো হলো না, তাও এটা যদি একটা রকেট হয়, যদি রকেট হয় তাহলে জ্বালানি তো এরকম নিচ দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, নিচ দিক দিয়ে বের হয়ে যাওয়ার পর জ্বালানি কি করবে, একটা ঊর্ধ্বমুখী ধাক্কা দেবে, জ্বালানি কি করবে, অবশ্যই একটা ঊর্ধ্বমুখী ধাক্কা দেবে, সেই ঊর্ধ্বমুখী ধাক্কাটাই হচ্ছে এফ, সেই এফটাই আমরা এখানে বের করছি, ঠিক আছে, সেই এফটাই আমরা বের করছি। এখন দেখো এফ ইকুয়াল টু কি, ভি আর ডিএম ডিটি, এফটাকে আবার কি লেখা যায়, আমরা এম এ দিয়ে কনভার্ট করতে পারি, এম এ লিখতে পারি, এম ইকুয়াল টু ভি আর ডিএম ডিটি, তো এই সূত্রটাও অ্যাপ্লাই করা যায়, আবার ডাইরেক্ট এই যে ত্বরণ বের করতে বলে, অনেক সময় ত্বরণ বের করতে বলে, তখন আমরা এই সূত্রটাও ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কার সূত্র। এখন আমরা রকেটের কয়েকটা ম্যাথ দেখব, ম্যাথগুলো আমি সরাসরি তুলতেছি না, এটা হচ্ছে ইসাক স্যারের বইয়ের হচ্ছে 34 নাম্বার ম্যাথটা, ইসাক স্যারের বইয়ের সরি 34 না 30 নাম্বার ম্যাথটা, 30 নাম্বার ম্যাথটা ইসাক স্যারের বইয়ের, আর এটা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞানে আছে 304 পেজে। এখন এই ম্যাথটাই কি বলছে, যে একটি রকেট প্রতি সেকেন্ডে 200 কেজি জ্বালানি ব্যয় করে, একটা রকেট প্রতি সেকেন্ডে 200 কেজি জ্বালানি ব্যয় করে, ঠিক আছে, 200 কেজি জ্বালানি ব্যয় করে,
তো এই লাইনটা দিয়ে আমরা কি বুঝতে পারি? আমি অঙ্কগুলো তুললাম না, এর পরের অঙ্কগুলো আমি সব মানে এর পরে থেকে যখনই কোনো টপিক পড়াবো আমি অঙ্কগুলো অবশ্যই আগে থেকেই তুলে রাখবো। তো এখানে 200 কেজি জ্বালানি ব্যয় করে একটি রকেট প্রতি সেকেন্ডে 200 কেজি জ্বালানি ব্যয় করে, তাহলে প্রতি সেকেন্ডে বা জ্বালানি ব্যয়ের হার, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? ডিএম বাই ডিটি। তাহলে ডিএম বাই ডিটি কত হবে? 200 হবে। ঠিক আছে, প্রশ্নের ওই লাইনটা থেকেই আমরা এটা লিখে নিলাম। এই জ্বালানি দহনের ফলে উৎপন্ন গ্যাস 5,000 বেগে রকেট থেকে নির্গত হয়, মানে উৎপন্ন গ্যাস 5,000 বেগে নির্গত হয়। তাহলে গ্যাসের যেই বেগটা সেটাকে আমরা ভিআর দিয়ে প্রকাশ করেছিলাম, তাহলে সেটা কত হবে? সেটা হবে 5,000। ঠিক আছে, তারপরে কি বলছে? রকেটের উপর কত বল ক্রিয়া করবে, রকেটের উপর কত বল ক্রিয়া করবে, এফ ইকুয়াল টু ওয়াট। তাহলে ডিএম বাই ডিটি দেওয়া আছে, ভিআর দেওয়া আছে, এফ চাইছে আমাদের। ঠিক আছে, ডিএম বাই ডিটি দেওয়া আছে, ভিআর দেওয়া আছে, এফ চাইছে। এখন আমরা এই জায়গায় যদি অ্যান্সার বের করি, আমি এই প্রশ্নটা লিখলাম না, অ্যান্সার যদি বের করি তাহলে এটার কি হবে? এফ ইকুয়াল টু আমরা কি জানি? এইখানে দেখো, এখানে কি এফ ইকুয়াল টু আমরা কি ভিআর ডিএম ডিটি, ভিআর মানে এই টার্মটার সাথে ডিএম ডিটি গুণ আকারে থাকে, তাই না? তাহলে এখানে কি হবে? ভিআর, ভিআর কত? 5,000। 5,000 সাথে এই 2,000 কি 200 কি থাকবে? গুণ আকারে থাকবে। তাহলে এই এই দুইটা যদি করি তাহলে অ্যান্সার যেটা আসবে 10 গুণ 10⁶ নিউটন। একদম সিম্পল ম্যাথ এটা। ঠিক আছে, তো তারপরে ইসাক স্যারের বইয়ের 32 নাম্বার ম্যাথটা আমরা করব। 32 নাম্বার ম্যাথে যেটা বলছে, প্রশ্নে বলছে উৎক্ষেপণের মুহূর্তে রকেটের ভর 150 কেজি। একটা রকেট আছে, রকেট উৎক্ষেপণের মুহূর্তে, রকেট ওঠার সময় এর ভর কত? রকেটের ভর কত? 150 কেজি। এটা কার ভর? এটা হচ্ছে রকেটের ভর। ঠিক আছে, রকেটের ভর। এখন আমাদের বলছে জ্বালানির ভর 450 কেজি। জ্বালানির ভর কত তাহলে? জ্বালানির ভর হচ্ছে 450 কেজি। 450 কেজি হচ্ছে জ্বালানির ভর। আমাদের বলছে নির্গত গ্যাসের সর্বাধিক বেগ 2 কিলোমিটার পার সেকেন্ড। বেগ, নির্গত গ্যাসের সর্বাধিক বেগ বলছে, তাহলে ভিআর ইকুয়াল টু কত? 2 কিলোমিটার। এটা বলছে, তাহলে 2 কিলোমিটার আমরা যদি মিটারে নিই তাহলে কত হবে? 2,000 মিটার। ঠিক আছে, আমাদের বলছে জ্বালানি ক্ষয়ের হার কত হলে, মানে প্রশ্নে বলছে জ্বালানি ক্ষয়ের হার কত হলে, আমি একটু একটু বলতেছি আর লিখতেছি জ্বালানি ক্ষয়ের হার। তার মানে কি বলছে? জ্বালানির ক্ষয়ের হার কি আমরা যেটাতে প্রকাশ করেছিল ডিএম ডিটি, এটা আমাদের বের করতে বলছে, এটা আমরা জানি না। জ্বালানি ক্ষয়ের হার কত হলে রকেট প্রাথমিক ত্বরণ 30 সহ উৎক্ষেপিত হবে? মানে জ্বালানি ক্ষয়ের হার কত হলে রকেটের ত্বরণ এ ইকুয়াল টু কত হবে? 30 হবে। প্রথম অবস্থায় ভর দেওয়া আছে রকেটের এত, জ্বালানি দেওয়া আছে এত, জ্বালানির বেগ দেওয়া আছে এত, ডিএম ডিটি কত হইলে ত্বরণ এত হবে। তো আমরা একটু আগে যে সূত্রটা পড়ছিলাম দেখো, এম এ এই যে এফ ইকুয়াল টু ভি আর ডিএম বাই ডিটি, দেখে এফ এর বদলে আমরা এম এ লিখতে পারি এম এ ভি আর ডিএম বাই ডিটি। তাহলে এই সূত্রটা যদি আমরা লিখি তাহলে কি হবে? এম এ ইকুয়াল টু ভি আর ডিএম ডিটি। তো আমাদের কি চাইছে? ডিএম ডিটি চাইছে, আমাদের এই টার্মটা চাইছে। তাহলে কি এই ভি আর দেওয়া আছে, ভি আর দেওয়া আছে 2,000, এম দেওয়া আছে, এম দেখো এম কত হবে, এখন এম কত হবে এইটা হচ্ছে প্রশ্ন। এখন রকেট উৎক্ষেপণের সময় জ্বালানির ভর এবং রকেটের ভর দুইটা ভরই থাকবে, কারণ আমি একেবারে প্রথমে বুঝাইছিলাম যে মোট ভর শুরুতে কি হবে? মোট ভর হচ্ছে দুইটা ভরের যোগফল হবে। ঠিক আছে, তাহলে উৎক্ষেপণের মুহূর্তে ভরটা কি হবে? দুইটা ভরের যোগফল 450 আর 150 যদি যোগ করি আমরা তাহলে কত হবে? 600। আর ত্বরণ, ত্বরণ কত দেওয়া আছে? 30 দেওয়া আছে প্রশ্নে, এটা হচ্ছে ইসাক স্যারের 32 নাম্বার ম্যাথ। 30 দেওয়া আছে, আর ভি আর কত দেওয়া আছে? 2,000 দেওয়া আছে। আমাদের চাইছে কত? ডিএম ডিটি। তাহলে 600 গুণ 30 করে এটাকে 2,000 দিয়ে আমরা ভাগ করে দেবো। 2,000 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে ডিএম ডিটি যেটা পাবো সেটা হচ্ছে ডিএম বাই ডিটি ইকুয়াল টু 9 কেজি পার সেকেন্ড। ডিএম বাই ডিটি কি? জ্বালানি, জ্বালানি ভর, তাই না? জ্বালানি প্রতি ক্ষয়ের হার, তাই না? ক্ষয়ের হার মানে সময়ের সাথে কতটুকু জ্বালানি ক্ষয় হয়ে যাচ্ছে, এই জন্য এস ইনভার্স 1 কেজি, এস ইনভার্স 1 মানে কত? 9 কেজি কত সময়ে পড়ে যাচ্ছে? প্রতি সেকেন্ডে 9 কেজি করে জ্বালানি ক্ষয় ক্ষয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা ইসাক স্যারের বইয়ের আরো একটা অঙ্ক দেখবো, এটা হচ্ছে লাস্ট অঙ্ক। এই অঙ্কটা দেখেই আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব।
তো পরের অঙ্কটা বলছে কি, ইসাক স্যারের বইয়ের 33 নম্বর অঙ্ক। আমাদের বলছে কি, একটি রকেট 300 কেজি হারে জ্বালানি দহন করে। জ্বালানি দহন করে 300 কেজি হারে। ডিএম বাই ডিটি তাহলে কত হবে? ডিএম বাই ডিটি হবে হচ্ছে 300। এবং উৎপন্ন গ্যাস 5,000 বেগে নির্গত হয়। তাহলে উৎপন্ন গ্যাস 5,000 বেগে, তাহলে গ্যাসের যে বেগ সেটা কত? 5,000। কি বলছে? উৎপন্ন গ্যাস 5,000 বেগে নির্গত হয় রকেটটির প্রাথমিক ভর 5,000 হলে। মানে প্রথমে ভর কত ছিল? প্রথমে ভর হচ্ছে 5,000 ছিল। প্রথমে ভর যদি 5,000 হয়, 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে ত্বরণ জিজ্ঞাসা করছে। 10 সেকেন্ড পরে ত্বরণ কত? 10 সেকেন্ড পরে ত্বরণ ইকুয়াল টু হোয়াট? 10 সেকেন্ড পরে চাইছে। তো আমরা ত্বরণ চাইছে, আমরা ফর্মুলাটা কি জানি দেখো, এই যে এম এ ইকুয়াল টু ভি আর ডিএম ডিটি, এই ফর্মুলাটা জানি। তাহলে এখানে আমরা যদি বসাই এম এ এম এ ইকুয়াল টু ভি আর ডিএম ডিটি, তো আমাদের কি চাইছে? ত্বরণ চাইছে, এ চাইছে। তাহলে এ বাদে সব অন্য পাশে যাবে, তাই না? তো এখন প্রথমে আমরা আলাদা আলাদা ভাবেই গুণ করি। এম এম হচ্ছে কত? ভর। কিন্তু প্রথমে ভর কত? 5,000। এম এম কি 5,000 বসবে? এম কিন্তু 5,000 বসবে না। কারণ কি, আমাদের বলছে কি, এই যে যে ত্বরণটা কত সেকেন্ড পরে বলছে? 10 সেকেন্ড পরে। তাহলে 10 সেকেন্ড পরে যতটুকু ভর আছে এখানে ততটুকু ভর বসবে। 10 সেকেন্ড পরে যতটুকু জ্বালানি ক্ষয় হয়ে গেছে ততটুকুর ভর এখানে, সেই ক্ষয়ের হারটা এখানে বসবে। 10 সেকেন্ড পরে, আর বেগ তো চেঞ্জ হয় না, ইন্টার লেভেলে বেগ চেঞ্জ হয় না। তাহলে 10 সেকেন্ড পরে ত্বরণে আমাদের চাইছে কত? 10 সেকেন্ড পরে। তাহলে 10 সেকেন্ড পরে ভর, 10 সেকেন্ড পরে ওই রকেটের কত ভর হবে সেটা আমাদের ভরের জায়গায় বসাইতে হবে। এখন 10 সেকেন্ড পরে কত ভর হবে এটা আমরা কিভাবে জানবো? দেখো, জ্বালানি ক্ষয়ের হার কত? ডিএমডিটি কত? 300। ডিএমডিটি কত? 300 কেজি এস ইনভার্স ওয়ান, মানে কি প্রতি সেকেন্ডে 300 কেজি করে জ্বালানি ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে 10 সেকেন্ড পরে কত ক্ষয় হয়ে যাবে? 10 সেকেন্ড পরে অবশ্যই, 10 সেকেন্ড পরে যেটা ক্ষয় হয়ে যাবে সেটা হচ্ছে কি, 300 গুণ 10, এতটুক ওজন ক্ষয় হয়ে যাবে, মানে এতটুক ওজন রকেট থেকে পড়ে যাবে, তাই না? শেষ হয়ে যাবে। তাহলে 300 গুণ এত যদি করি, তাহলে 3,000। মানে 10 সেকেন্ড পরে আমাদের ত্বরণ চাইছে, তাহলে 10 সেকেন্ড পরে 3,000 ভর তো রকেট থেকে অলরেডি চলে যাচ্ছে, তাই না? তাহলে প্রথমে ভর ছিল কত? 5,000। 10 সেকেন্ড পরে যদি 3,000 চলে যায়, তাহলে ভর থাকবে কত? 2,000 থাকবে। 10 সেকেন্ড পর ভর কত থাকবে? 2,000, তার সাথে এ গুণ। আর বেগ কত? 10 সেকেন্ড পরে আর আগের তো বেগ নাই, রকেটের জন্য বেগ ফিক্সড। এখানে কত বলছে? 5,000। তাহলে বেগের জায়গায় আমরা কত বসাবো? 5,000। আর ডিএম বাই ডিটি এই পুরাটুকের মান কত? 300। 10 সেকেন্ড পরেও 300, 10 সেকেন্ড, 15 সেকেন্ড পরেও 300, কারণ এটা প্রতি সেকেন্ডেই 300 করে যাচ্ছে, তাই না? তাহলে এমন না যে 10 সেকেন্ড পরে 3,000 যাবে। না, এটা হচ্ছে হার। এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু যাচ্ছে সেটাই। প্রথম সেকেন্ডে সে 300 যাবে, পরের সেকেন্ডও 300, পরের সেকেন্ডও 300, প্রতি সেকেন্ডে 300 যাবে। তাহলে এখানে কত বসবে? 300। তাহলে এই ইকুয়ালটা আমরা কত জানি? এই দুটা যদি গুণ করি, এই দুটা গুণ করে 2,000 দিয়ে ভাগ দিয়ে দেবো। এটা গুণ করে 2,000 দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো। এটা গুণ করে যদি 2,000 দিয়ে আমরা ভাগ দিই, তাহলে কত থাকে? যেটা থাকে সেটা হচ্ছে 750 থেকে। ত্বরণ কত হয়? ত্বরণ হচ্ছে 750। তাহলে 10 সেকেন্ড পরে ত্বরণ এ কত? ত্বরণ এ হচ্ছে 750। এটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে। যদি লব্ধি ত্বরণ বলতো, যদি বলতো লব্ধি ত্বরণ, তাহলে কি হতো? এটা হচ্ছে ত্বরণ, রকেটের ত্বরণ। যদি বলতো রকেটের লব্ধি ত্বরণ কত, লব্ধি ত্বরণ কত, এটা যদি বলতো, তাহলে কি হইতো? রকেট উপরের দিকে যাচ্ছে, তাই না? কত বেগে? কত ত্বরণে? 750। কিন্তু গ্র্যাভিটি আবার কোন দিকে টানতেছে? নিচের দিকে, 9.8। তাহলে যদি লব্ধি ত্বরণ বলতো, তাহলে আমরা এটা করতাম, 750 থেকে 9.8 বাদ দিতাম। তাহলে যেটা থাকতো সেটা হচ্ছে 740.2। লব্ধি ত্বরণ বললে এইটা হইতো। আর লব্ধি ত্বরণ না বলে শুধু ত্বরণ বললে এটা হইতো। তো রকেটের আরো কিছু জিনিস ছিল, সেই জিনিসগুলো দেখানো হলো না, সেই জিনিসগুলো দেখালাম না। অন্য কোনো ভিডিওতে আমি রকেটের এই প্রথম টুকু দেখালাম, তারপরে আরো একটা দুইটা সূত্র আছে, সেই সূত্র দিয়েও অঙ্ক আছে, সেই সূত্রের অঙ্কগুলো আমি দেখাবো।
তো তোমরা সবাই ভালো থাকো এবং এই চ্যানেলের সাথেই থাকো, এবং আমাদের একটা এক্সাম ব্যাচ আছে, তোমরা চাইলে এই এক্সাম ব্যাচটা ভর্তি হতে পারো, তোমাদের লাস্ট সময়ে অনেক উপকার হবে। তো সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।